কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কাকা রাখো 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 ভাই। কিরে কিরে কি অবস্থা? এই তো কখন আসলা? এই মাত্র। কিরে চুলদারি কাটাতে তো পাখি হয়ে গেছে। তালমাশা কই? উপরে চল। আর লাগবো না। চল। এত আরামে তুই বুঝছস, আমি একবারে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছি, কোনো চাপই হয় না এখন পুরো। আরে জুনায়েদ ভাই কখন আসছো? মাত্র নামছি। তোদের জন্য কিছু গিফট আনছিলাম। আমার জন্য কি আনছো? এটা আগে বসো তো, বসো, দেখতেছি, বসো। আপা বাসায় আছে, তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। এই না না না, ঠান্ডা পানি লাগবে না, সর্বতান চিনি একটু বেশি দিস। ঠিক আছে, আসতেছি, দাঁড়ো। ভাই হ্যাঁ, তুমি নাকি একটা হেভি চাকরি পাইছো? আরে চাকরি তো চাকরি, ব্যবসা করতে হবে বুঝছিস। ব্যবসা না করলে কোনো লাভ নেই দুনিয়াতে। ঠিক আছে করো, তুমি ব্যবসা করলে কিন্তু আমার মেনে জানি। দেব দেব, সবাই পিডায়া খালি মায়ের পেট ছাড়া দেব। এই যে থ্যাংক ইউ। এতগুলা দিছিস, পেটটা ফাটা যাবে। আরে খাও তো, খাও। কেমন আছিস? ভালো। তুই না জেনে কেন আসছিস? কেন, কি হয়েছে? কেন কি হয়েছে মানে? এটা অন্য একটা বাড়ি, অন্য একটা পরিবার, তোর না। দেখ আমি মানে হুদায় ঝগড়া করতে চাইতেছিস না। দেখ, তোকে আমি আগেও বলছি, বন্ধু বন্ধুর মতো থাকবি, হুঠাৎ বাড়িতে আসা যাবে না, বলি নাই? দেখ আমি 2 মাস পরে বাড়ি আসছি, ওদের জন্য একটু গিফট আনছিলাম, ওটাই শুধু দিতে আসছি, আর তো কিছু। ফোন দিবি না, হুঠাৎ বাড়িতে চলে আসবি মানে? আমি না বুঝলাম না ব্যাপারটা। এমন করতেছিস কেন? তুই এখন বাড়ি থেকে বের হবি, বের হ। আপা তুমি খামা খায় এমন করতেছো? ভাই কতদিন পরে আসছে। একদম চুপ থাক, কথা বলতেছি না আমি। ধ্যাত, সবাই তুমি একটু থামো তো, আসো, এদিকে আসো। তুমি আসো, সেটা আসো না বলে চলে আসবে নাকি বাসায়? ঠিক আছে ভাই ভাই তুমি রাগ করো না, তুমি তো জানোই আপা কেমন জানি হয়ে গেছে। জানি। আবার আইসো। না রাম না। আপা তুমি এমন না করলেও পারতা। কেন এত দরদ কিসের তোর? আপা, জুনায়েদ ভাই এতদিন পরে বাড়ি আসছে, সে না তোমার বন্ধু, আমাদের বড় ভাইয়ের মতো ভালোবাসে, তাই আসছে। তুমি এমন কেন করতেছো? ও আগে আমার বন্ধু, তারপর তোদের ভালোবাসার ভাই। হ্যাঁ, ও আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে কেন আসবে? সেটা যাই হোক, তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো। দেখ, যেটা বুঝবি না সেটা নিয়ে তর্ক করবি না, বস।
খাইতে বস, চুপচাপ নাস্তা কর। খাইতেছিস না কেন? খা। আচ্ছা ভাইরা শোন, আমি বুঝছি বিষয়টা, বুঝছি, ক্লিয়ার। হঠাৎ করে মনে করছে সালমার কাছ থেকে একটা খারাপ ব্যবহার পেয়ে তোর একটু অপমানিত হয়েছি, সেই তো? অপমান? কিসের অপমান? ওর সাথে আমার মান অপমানের সম্পর্ক কোনদিন ছিল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝছি তুই কষ্ট পাইছিস। কষ্ট মামা, ব্যাপারটা কষ্টের না মামা, আমি বিরক্ত হয়ে গেছি। আমি 2 মাস পরে এখানে আসছি। ওর ভাই বোনগুলো আর আমি ছোটবেলা থেকে নিজের ভাই বোনের মতো ট্রিট করি নাই। করছি। আমি তাদের জন্য একটু গিফট আনছিলাম, কিছু জিনিস আনছিলাম, ওটাই শুধু দিতে গেছি। আচ্ছা ওর বাসায় আমার পারমিশন নিয়ে যেতে হইব? না 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 না, মানে এখন তো সে বড় হয়েছে, এখন কি ছোট আছে? আছে? তাহলে পারমিশন, একটা মেয়ের বাড়িতে গেলে পারমিশন নিতে হবে না? তাকে তো আগে বলতে হবে না? সে হঠাৎ তাহলে এটা ছোটবেলা থেকে কেন করে নাই? এখন কেন এসব মানতে হবে? আমার ছোট আর বড়র মধ্যে একটা বেলার যে একটা পার্থক্য, এটা আছে না, এটা বুঝতে হবে তো। তুই জিনিসটা একটু খুললি দেখ। আমার পক্ষে সম্ভব না করলে দেখা। মামা, তোমার রিকোয়েস্ট করতেছি, আমি একটু একা থাকতে চাই, আমরা একা থাকতে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা কথা বলি। ওই অনেকদিন পরে আসছিস, তোর মা ভাত নিয়ে বসে আছে, তোরে খাওয়াবে, তার মনে কষ্ট দেওয়া কি ঠিক হবে বল? মনে হয় আমার এখন খিদা এই সব আসেন, আমার মাথায় সব কাজ করতেছে। এখন মারে গিয়া তুমি বুঝাও, আমি এখন যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, শোন শোন, ওই আপা খাবার নিয়ে বসে। ও মামা, ঠিক আছে। কে রে, তোর রাগ এখনো কমেনি? অনেক রেগে আছিস? তুই আসবি করে রাত থেকে আমি অনেক কিছু রান্না করেছি, সব তোর পছন্দের খাবার। আচ্ছা তুই বল, তোকে ছাড়া আমি কখনো খাই? কোনোদিন খেয়েছি? আজকেও খাইনি। তোকে ছাড়া আমি কখনো খাবো না। আচ্ছা, হাত মুখ ধুয়ে আগে খা, খেয়ে তারপর রাগ করিস। মাজুর কর প্লিজ। আমার কথা শোন, তুই ছাড়া আমার কে আছে বল? আমি অত কিছু জানি না, তুই আমার সাথে আয়। বাদ দাও না প্লিজ। আমি বলছি আমার জন্য। তোমরা না এমন বাড়াবাড়ি করো, আর ভাল লাগে না আমার। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অ্যাবাউট কত ঠিক করছিস? 80 টাকা। আয়সা, এই মেয়েটা না প্রত্যেকটা দিন দেরি করে, ডাক না আসলে। চলেন না মা। তানভীর, খাওয়া দাওয়া করে নিস, আর হচ্ছে বাইরে হলে কিন্তু গেটটা ঠিক মতো লাগাইস দরজা, ঠিক আছে? গরম পড়ছে না? পানি খাস ঠিক মতো। আজকে টিউশনি কয়টা তোর? 3টা। মাঝে আবার ক্লাস আছে। আচ্ছা, তো আগে কোনটা যাবি? ক্লাস দেওয়া। তাহলে তোকে সামনে মোড়ে নামাই দিব আমি। কি আপা, একটা কথা বলি? জুনায়েদ ভাইকে একটা কল দিও। তোমার এমন করা উচিত হয়? তুমি জুনায়েদ মামা নাম রাখেন তো, রাখেন। নাম নামিস না কেন? কল দিও কিন্তু জুনায়েদ ভাইকে। মামা চলেন। সেটাই, মানে এখন তো কি ব্যাপার?
সকাল সকাল তোমাদের মিটিং চলছে? আরে মিটিং কিসের? দুই ভাই বোন এক জায়গায় থাকলে তো অনেক কথাবার্তা হয়, কথাবার্তায় মিটিং, তাই না? তুই কোথাও যাচ্ছিস নাকি? না মানে ওই জামা কাপড়গুলো সব ধুতে দিছি না, তাই এই পাঞ্জাবিটাই ধোয়া ছিল, এটা পরে চলে আসছে। আচ্ছা আচ্ছা। তো তোর এবার ছুটি কতদিন? ছুটি তো অফিসিয়ালি 10 দিন মাত্র, তবে চাইলে আরেকটু এক্সটেন্ড করা যাবে, বসকে পড়ায় ফেলবো আর কি। খুব ভালো, খুব ভালো। আমরা তাহলে এই ছুটির মধ্যে বিষয়টা সেরে ফেলতে পারি। মানে ওই যে সিরাজ ভাই, সিরাজ মাস্টার ঘটক, উনি আসতেছে, ঢাকায় আসতেছে, ওনাকে বলছি ওই ভালো মেয়ের ছবি নিয়ে আসতে, যাতে আমরা একটা পছন্দ করে ফেলতে পারি। 1 মিনিট, ছবি কেন? ছবি দিয়ে কি হবে? না, 15 দিন ছুটি, 15 দিন ছুটির মধ্যে যদি একটা মেয়ে পছন্দ হয়ে যায়, আমরা তাহলে তার সাথে তোর বিয়ের কাজটা সেরে ফেলবো। হবে না, সরি। কেন? মা, এই দিকে যাও না। আমি কয়েকটা দিন ছুটি কাটাতে আসছি, আমি ছুটি কাটাবো, হাওয়া খাবো, আড্ডা মারবো, তোমার বাসায় ঘুরতে যাব, তারপর ব্যাক টু অফিস। আমার পক্ষে এখন এসব করা সম্ভব না। না না, সমস্যা কি? আরে হাওয়াটা তো খাওয়া হবেই, বিয়েটা হয়ে যাওয়ার পরে হাওয়াটা খেলে সমস্যা কি? কি আপা, বলো কিছু? হ্যাঁ, শোন, তো সিরাজ চাচা যে ছবিগুলা নিয়ে আসতেছে, এটা আগে দেখ, দেখলে যদি পছন্দ হয় তা তো ভালো কথা, আর পছন্দ যে হবেই তার কোনো গ্যারান্টি তো না নেই। না না, সিরাজ ভাই খুব ভালো ঘটক, তার কাছে অনেক ভালো কালেকশন, মানে ভালো মেয়ের কালেকশন আছে। আরে একটা বার শুনো আমি কি বলি, যেখানে আমার বিয়ে করার প্ল্যানই নাই, সেখানের মধ্যে আমি কেন ছবি দেখতে যাব? আমি দেখবো না। আরে ছবি না দেখার কি আছে? তুমি তো মানে বুঝছি তো সব, ওই সালমার কথা ভেবে লাভ নাই। হ্যাঁ, সালমা তোমার দিকে আর তাকাবে না, ওটা ভুলে যাও। এটা কেমন কথা? সালমার টপিক এখানে মধ্যে আসবে কেন? আমি কখন তোমাদের সাথে আমি আমি কোনোদিন তোমাদেরকে বলছি যে সালমাকে আমি বিয়ে করতে চাই, সালমার সাথে আমার, আমি তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করি না। না, তোমরা এটা 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 এখানে মধ্যে আসে না। তোমরা এসব ফালতু কথা বলতে পারো। আরে বুঝছি বুঝছি, চাকরি বাকরি হয়েছে, এখন বিয়েটা তো করতে হবে নাকি? মা তো একলা থাকে। হবে না, হবে না, আমি পারবো না। হ্যালো, হ্যাঁ আয় আয় আয়, আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? শোন না, আমার কাজ আমি আছে। শোন, আমি বলি, হ্যাঁ তুই আয় 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 আয়। জুনায়েদ, দেখছো কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কিরে পাগলা, ভিতরে ভিতরে যাবো না, উঠো, এখন কই যাবি? চা খাইতে। একটু পরে যাই। উঠো তো ভাই, দুই ভাই মিলে জামু, চাটা খেয়ে দেয়া আবার ঘুরে চলে গেছে। এমন করো কেন? তুমি না ওই চট্টগ্রাম যে আলসা হয়ে গেছো, উঠো। এই জন্য চাকরি আমার ভালো লাগে না। চাকরি তো চাকরি, পারস তো না চালাইতে, নাকি আমি চালাবো? এই ভাই, তোমার যে বাসাটা ওইটা কি সাগর পারে নাকি দূর আছে? আগত বৌদু পাহাড়, সাগরও নাই, পাহাড়ও নাই, চিটাং থেকে কি করো তুমি? ও ভাই, এই নাও গরমা গরম মেশিনের দুষ্ট চা। এটাতে একটা চোখ দাও, একটা সিগারেট জ্বালাও। আছে ওই ওইদিকে একটা নতুন পার্ক এসে না, যাওয়া যায়? কি বলো ভাই, আমি ভাবছি তুমি শাহবাগ যাবা। কই যাওয়া যায় কদে? বাইকে তেল মেল আছে? আজকের দিন তোমার, বাইকে ভর্তি তেল, তুমি যেইখানে বলবা তোমার ভাই তোমাকে সেইখানে নিয়ে যাবে। এইবার চিরং থেকে আসার সময় আমার জন্য এরকম একটা পাঞ্জাবি আনবা। সোরাপা আবার ফোন লেগে আমি কি জানি, রিসিভ করো। হ্যালো, এলাকায়
কই তোর অফিসের নিচে এই সময়? ঠিক আছে, বুঝলাম। সকালবেলা দিল ঘর থেকে বাইর পেরা, এখন আবার অফিসে যাইতে হবে। চলো তোমাদের নিয়ে যেয়ে দিয়েছি। তুমি তো জানোই আপা এরকমই। কিন্তু তোরে নিয়ে গেলে যদি আবার খেপা যায়। আরে আমি সামনে যাবো না, তোমার দূরে নামা দিয়ে টিলা। চলো চলো চলে যাই। চল স্টার্ট। চাটা শেষ কর। হ, খায়াই যাই। প্যারা তো খামুই, তার আগে চা খাইলু। কি রে, তোকে আমি বললাম অফিসে নিচে ওয়েট করতে, তুই এখানে চলে আসলি কেন? কি রে সালমা, আমি একটা মানুষ তোর অফিসের নিচে গিয়ে দাঁড়ায় থাকবো? এখানে বসে কথা বলি, রিল্যাক্সে কথা বলি। আগে বয়। আচ্ছা, আমি বেশিক্ষণ বসতে পারবো না, অফিস যেতে হবে। আজকের ব্যবহারের জন্য আমি সরি। আমি অনেক বেশি রুডলি বিহেভ করে ফেলেছি, এটা আমার করা উচিত হয়নি। তুই আমার ক্লাসমেট ছিলি, আমার বন্ধু, একসময় আমার প্রেমিকও ছিলি। সম্পর্কটা এখন নেই, আর কেন নেই সেটা তুই খুব ভালো করে জানিস। বাবা মা মরে যাওয়ার পর যখন পুরো পরিবারের দায়িত্ব একটা মেয়ের উপরে পড়ে, ওই বাস্তবতার কাছে সব প্রেম ভালোবাসার কোনো জায়গা থাকে না। আমি আমার আবেগ কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমি জানি মাঝে মধ্যে তুই বন্ধুর থেকে অনেক বেশি কিছু করে ফেলিস। তুই চিটাগাং থেকে ঢাকা এসছিস, ভালো কথা, কিন্তু নিজের বাসা না গিয়ে তুই আমার বাসা চলে এসছিস আমার ভাই বোনকে গিফট দিতে। এটা নর্মাল মনে হয় তোর কাছে? তুই জানিস আমি আমার বোন আর ভাইকে নিয়ে একা একটা বাসায় থাকি। তুই বন্ধু হিসাবে যদি বাসায় হুটহাট চলে আসে, সেটা তো ভালো দেখায় না, সমাজ এটাকে ভালোভাবে নিবে না। আমার অনেক কথা শুনতে হবে। দেখ, আমার একটা বোন আছে, বিয়ের বয়সে একটা বোন, ওকে আমার বিয়ে দিতে হবে। আমার একটা ভাই আছে, ওর ফিউচার নিয়ে আমার চিন্তা করতে হবে। আমি না এখন কোনো ঝামেলা চাই না জুনায়েদ। আই এম সরি, আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছি অনেক, কিন্তু আই এম সরি। আচ্ছা হয়েছে তো, সরি তো বলছিস না, এখন কিছু আগে খা। দেখে তো মনে হইতেছে কিছু খাওয়া হয় না তোর। না রে, আমার অফিস যেতে হবে। অফিস তো পাশেই না। ভাইয়া ওয়েট আপ, একটা ক্যাপুচিনো স্মল। এই যে ভাই, এই যে এই মেয়েটা দেখেন, খুব সুন্দরী। ভালো? হ্যাঁ, খুব ভালো। ভালো না? হ্যাঁ, মেয়ে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে। বাহ, আর বংশমর্যাদা খুব ভালো। আরে আরে ভাগলে বসো বসো, আরে তোমার জন্য তো অপেক্ষা করতেছিলাম। তা বাপ কেমন আছো বাপ? ভালো। আপনার কি অবস্থা? আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। হ্যাঁ, এই যে সিরাজ ভাই, বুঝছো বাবা, ওই সিরাজ ভাই, হ্যাঁ, এই যে সুন্দর সুন্দর কিছু ছবি আছে, একটু দেখো। দেখো, এই যে দেখো, উপরেও আছে, দেখো। তোমার জন্য? সি 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 সি, আমি তো বিবাহিত, তোমার জন্য। আরে দেখো তো, সিরিয়াসলি দেখো। এগুলো হবে না, শোনো। বাবা
তোমার কেমন মেয়ে পছন্দ? কেন মা বলে নাই? মা তো সব জানে। পাশের বাসার সালমারে চিনেন না? তাহলে সালমারে রাজি করে দেখান তো। আপনার ঘটকালির ডোরটা কত দূর একটু বুঝি। তুমি কি সিরিয়াস? সালমা রাজি না হইলে আপনার ঘটকালির দোকান বন্ধ করে দেওয়ার মতো সিরিয়াস। দিল তো প্যাঁচ লাগাইয়া, এখন প্যাঁচ তুলে ফেলবো না। কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তোর সাথে আমার কিছু কথা আছে। না না, তেমন সিরিয়াস কিছু না। তাহলে যেটা জিজ্ঞেস করবো সত্যি বলতে হবে কিন্তু। তোর কোনো বয়ফ্রেন্ড আছে? নেই? না, এরকম কিছু নাই। বুঝিস কিন্তু তোর যে দেখতে আসবে, তোর কোনো আপত্তি আছে? আপা, তোমার যেটা ভালো মনে হয় ওটা করো। ঠিক আছে, এটাই বলার। আপা বেশ বাইরে হচ্ছে। তাড়াতাড়ি বেশ। থাকেন। ভাইডা, আমার দিকে এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। হ্যাঁ, এবার একটু অন্য কিছু ভাবো। তুমি যেটা ভাবতেছো সেটা কিন্তু হবে না। কি হবে না? হবে না মানে মানে সালমা তার ভাই বোনরা এখন মানুষ করবে, তোমার দিকে তাকাবে না, ঠিক আছে? এটা সালমার বিষয়, তাই না? আমি তো ওই কথাই বলতেছি, আমি কি অন্য কথা বলতেছি? শোনো, তোমার একটা কথা কই, কান খুইলা শুইনা রাখো। সালমা তোমার দিকে এখন তাকাবে না, তোমারও সালমার দিকে তাকায়া লাভ হবে না, বুঝছো? ওই যে আমাদের সিরাজ ভাই, সিরাজ ঘটক, বিখ্যাত ঘটক, তার কাছে অনেক পাত্রের কালেকশন আছে। হ্যাঁ, অনেক ভালো বংশ। তুমি সেখান থেকে একটা তুমি পছন্দ করে নাও। আরে তোমারে বুঝতে হবে, বিয়েটা দরকার, বিয়েটা দরকার। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে বলতেছি। শোনো, ধরো এই আমি যখন বিয়ে করি, আমি কিন্তু বিয়েটা করতে চাই নাই। আমার বিয়ের দিন আমি কি করছিলাম? আমি আম গাছের মাথায় গিয়া বসেছিলাম, ঠিক আছে? আমারে ধইরা ওখান থেকে পায়রা জোর করে আমারে বিয়ের পিড়িতে বসাইছি। আমি বাসর রাত্রে তোমার মামির চেহারা পর্যন্ত ঠিক মতো দেখি নাই, কিন্তু এখন তো আর মামি ছাড়া আমার চলেই না, বুঝছো? মানে হ্যাঁ, তো এই জন্যে বিয়েটা দরকার, বুঝছো? বিষয়টা একটু ভাব। মামা একটা কথা বলি। বলো। তুমি না একটা বিশাল বড় পেয়ে। আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কথা বলবো। কান্নাটা দেখছস? রাজ্যের পেন দেওয়া গেল, যাওয়ার সময় আবার সিগারেট খুঁজে। ভাই মন খারাপ? ভালো না। আপার উপর রাগ করছো? না, আপারা জানি কেমন, বুঝছো? সে যেটা বুঝবে সেটাই, অন্য কারোর কথা শুনবে না। একটা পাথর মহিলা, আমার তো কয় বছরের বড়, অথচ আচার আচরণ দেখে মনে হয় 20 বছরের বড়।
তোর আপা আসলে একটা খুব ভালো মানুষ। ভালো মানুষের একটা এমনই হয়। সো আমার জন্য একটু খারাপ হইলেই ভালো তো মনে হয়। ভাই আমি শিওর তুমি দেবদাস হবা। আগো নগদ বাঘ যাবো বাঘ বাঘ আপারে যায় কই? যাস না, এদিকে 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 যাস না, যাস না। শোন না, তোর তোর ওই কিসের জানি কি জানি দরকার ছিল না তোর একটা, ওটা ওই বাজারে কিনা দিল তোর হয় না, কালকে গিয়া তোর এটা কিনা দিন না, ঠিক আছে? আপারে কিছু কইস না। একটা ঠিক আছে দিবা। জানো তো আমি বাইরে খাইস। বেশি পাকছে না। বাঘ নগদ বাঘ, যা সর, গেলাম তেলে। যা সর সর যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন আসেন, এই যে মাগুনে, জি বসেন। আয়শা, ভালো আছো তুমি? জি ভালো আছেন আপনি? আয়শা, মামুনি কি অফিসে বেরোচ্ছিলে নাকি? জি হ্যাঁ অফিসে যাচ্ছিলাম। কাকা আসছে, আন্টি আসছে, একটু চা নাস্তার ব্যবস্থা কর। কি দরকার তোর? না না আন্টি কি বলেন, আসছেন বসেন। আসলে আমরা জান না, আমরা আজকে আসছিলাম অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। কালকে প্রোগ্রাম সব ঠিক আছে তো না কাকা? হ্যাঁ, গতকালকে সব কিছু ঠিক আছে। আজকে আসছি অন্য একটা বিষয় নিয়ে তোমার সাথে আলাপ করার জন্য। আসলে মা, আমি জানি তোমার মা নেই, বাবা নেই, এই সংসারটা সম্পূর্ণটা তোমার উপর। তুমি লেখাপড়া শেষ করেছো, চাকরি করছো, জুনায়েদও লেখাপড়া শেষ করে চাকরি করছে। আমি চাই কি তোমাদের বিষয়টা একটু আগাতে। আসলে আমি আসলে তোমাদের বিয়ে দিতে চাই। রাখ, তুই যা। আসলে তোমার তো কোনো গার্জিয়ান নেই, তাই তোমাকে এই কথাটা বললাম। এখন সব ঠিকঠাক হলে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলবি। আন্টি আপনি প্লিজ অন্যভাবে নেবেন না, কিন্তু আমি আমার বিয়ে নিয়ে আসলে এখন একদমই ভাবছি না। আমি তানবীরকে আগে সেটেল করাই, আশাকে সেটেল করাই, তারপর আমি আমাকে নিয়ে চিন্তা করবো। এখন একদমই আমি এই ব্যাপারে চিন্তা করছি না, আর আমি এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। প্লিজ, আপনি হয়তো বুঝতে পারছেন। আন্টি প্লিজ চাটা নেই। আরে আমি মনে করি কি তুমি ওদের দায় দায়িত্বটা বিয়ের পরেও নিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। কারণ তুমি তো একটা দায়িত্বশীল মেয়ে, সেই ক্ষমতা যোগ্যতা তোমার আছে। হ্যাঁ মা, আমাদের তো কোনো সমস্যা নেই, আর তোমাকে আমার খুব পছন্দ। কাকা আন্টি, আমি আসলে এখন আমার বিয়ে নিয়ে চিন্তা করতে পারবো না। আপনারা প্লিজ আমাকে মাফ করবেন, অন্যভাবে নেবেন না। আমি আগে ওদেরকে সেটেল করাই, তারপর আমি এটা নিয়ে চিন্তা করবো, এখন না। আমাকে প্লিজ জোর করবেন, আমি হাত জোর করে মাফ চাচ্ছি আপনাদের কাছে। প্লিজ চাটা খান না, প্লিজ চাটা খান। জি বিস্কিট আন আন্টি। কি রে, কি হয়েছে? আবার ডাকছিস আজকে? তুই জানিস না কি হয়েছে? না। তুই আসলে জানিস না কি হয়েছে? আরে বলতেছি তো জানি না কি হয়েছে। আচ্ছা বস, আমি বলতেছি তোকে কি হয়েছে, বস। তো দিকে আসুস তো। আজকে আমি যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছিলাম, তখন থেকে কলিং বেল বাজছে। কে আসছে? তোর মা আর সিরাজ কাকা। ঘটক সিরাজ? হ্যাঁ, আর কেন আসছে? তোর আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছে। এখন তুই আমার এটা একদমই বলিস না যে তোর কনসার্ন ছাড়া তোর মা তোর আর আমার ব্যাপারে বিয়ের কথা বলতে আসছে, আর তুই জানিস না। আরে আমি জানি না তো বলতেছি তোকে, তুই বিশ্বাস কর আমি জানি না। তোকে আমি চিনি না কেন? হ্যাঁ, তোর দিকে তাকে আমি বলে দিতে পারি তুই কখন সত্যি কথা বলিস, কখন মিথ্যা কথা বলিস। তুই খুব ভালো করে জানতে এটা হইতে যাইতেছে, কিন্তু আমার না এটা ভালো লাগে না একদমই। তুই জানতি না যে আমি এখন বিয়ের জন্য একদমই রেডি না? আমি তোকে বলি নাই?
আমি তোকে বলি নাই যে আমার মাথার উপর এখন দুটা রেসপন্সিবিলিটি আছে, আমার ছোট বোনকে আমার একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে হবে, তানভীরের চাকরির ব্যবস্থা করে লাইফটা আমাকে গুছাই দিতে হবে, আমি বলি নাই তোকে? বলছিস? তারপরে এগুলোর মানে কি? আমি তো বলতেছি না যে জিনিসটা আমি জানি না, এ ব্যাপারে আমার কোনো আইডিয়া নাই। তুই জানিস কি জানিস না এটা এখন আমার কনসার্ন না। আমি তোকে বলে গেলাম আমি এখন বিয়ে শাদী করতে পারবো না তোকে। শুধু তুই না, আমি কাউকে বিয়ে করবো না। তারপর তুই আজকে যে ফাইজলামিটা করছিস না, আমার না এটা একদম পছন্দ হয় না। এটা না আমি তোর কাছে আশা করি নাই। শুধু এটা বলতে আসছিলাম, যা করছিস নেক্সট টাইম যাতে না হয়। তুই খুব ভালো করে জানিস, আর আমি নেক্সট টাইম এভাবে আর বলবো না, আরো খারাপ ভাবে বলবো। আল্লাহ, কি এভাবে আসামির মতো বসায় রেখা এখানে দয়া করে আমার দিকে তাকে আসো কেন? কিছু কইতে চাইলে কও। বিয়ে খাবা? দাও খাই। একদম মুখটা জ্বালায় দিব। মানে কি? মুখ জ্বালায় যাবো কি করছি আমি? সালমার ওখানে মা আর সিরাজ সাহেব কেন পাঠিয়েছে? কি আশ্চর্য, মা সিরাজকে আমি পাঠাইতে যাবো কেন? তুমি না বলছো সিরাজ ঘটক সাহেবরে, তুমি বলছো না যে সালমার সাথে ঘটকতালি করা দিতে পারলে বুঝবা, না হইলে তার ওই ঘটকতালির পেশা মুসরা দিবা, এটা তুমি কইছো না আমি কইছি এটা? আমি না হয় মাথা গরম করে বলছি, সারাদিন অনেক ধকল গেছিল, বিরক্ত হয়ে বলছি না, কিন্তু তোমরা একটা নিজেদের মাথা দিয়ে চিন্তা করে দেখবা না? কথা নাই বার্তা নেই, তার বাসায় পাঠিয়ে দিলা দুজনরা। আরে বাবা আমি তো যাইনি, তো আমি নিজে গেছি, আমি তো যাই নাই। তুমি যাও নাই, কিন্তু ওই দুজনের তো আটকাও নাই। আটকাইছো? আমি আটকাবো কিসে জানো? জানো কি? আটকাবো কেন? আমি তো চাইছি বিয়েটা হোক, সালমার সাথে হোক বা যার সাথে হোক। কি হয়েছে এখন বলো, কি হয়েছে? মামা বলো। সালমা আমাকে আজকে ডাকছিল। তো কি হয়েছে? ডাইকা নিয়ে আর যা নয় তা শুনেছে জানো? আমার যে কি অপমানটা করছে, আমি কি, তোমরা একটু চিন্তা ভাবনা করে কাজ এটা আমার আর ভাল লাগতেছে না মামা, তোমরা আমার রেহাই দাও, আমি মাফ চাই। আমি তো যা আরে জামশেদ ভাই, কতদিন পরে, কি ভুলে গেছে নাকি আমাদের? আসো আসো, তুমি ভিতরে আসো। আমি লাগা দিচ্ছি, অসুবিধা নাই। কি বলিস তুই উল্টা পাল্টা কথাবার্তা? হ্যাঁ, তোদেরকে বলা যায়? আরে তোর ভাই তো এখন খুব ব্যস্ত। বয় তা, ওটা কই সালমা? আপা তো অফিসে, এখনো ফেরে নেই বাসায়। এখনো ফেরে নাই? তুমি বসো, রেস্ট নাও, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। হ, একটু দে, তাড়াতাড়ি দে, খুব ক্ষুধা লাগছে। খুব ক্ষুধা লাগছে, ভাত খাবা? ভাত না, ভাত একটু পরেই খাবো না, আপাতত একটু চা দে, সাথে একটু বিস্কিট টিস্কিট কিছু দে। ঠিক আছে, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে। এই আয়হা সাদ আছে? কি রে? তানভীর, আর এদিকে আয়, একটু কথাবার্তা বলি। আসতেছি। হ্যাঁ, এই তোর জন্য মিষ্টি আনছি, তোর পছন্দের মিষ্টি। এই যে এটা ধর। মিষ্টি আছে? তো থাকবো না কেন? না, ভাবলাম ভাবি ঠেয়া হয়েছে নাকি। মিষ্টি নিলাম ঢাকার থেকে, আর তোর ভাবি খাবে না? সে তো গ্রামে রইছে। গান্ডু। আর তুই করছিস? আস্তে আস্তে ভাই। না, কতদিন পরে আসছো, একটু রাখো। এত আদর যত্ন করলে কি আর আরাম করে খাওয়া যায় নাকি? তোর ভাবি কি কয় জানিস? তোর ভাবি কয়, যাইতে সাথে বোনের বাড়ি, সেখানে তো তোমার আদর যত্নের কোনো অভাব হবে না। কেন ভাই, ভাবি কি হিংসা করে নাকি? হিংসা করবে কিসের জন্যে? তার ভাবি খুব ভালো করে জানে
যে তোদের বাড়িতে আমার কি পরিমাণ আদর যত্ন। নুরজান ফুপু কেমন আছে? আর ফুপুর কথা কইস না, তার যে তেজ, আর এখন বাতের ব্যথা ভালো হয়ে গেছে না, সবাই দৌড়ের উপরে রাখে। ফুফু কিন্তু আমাকে অনেক আদর করে। ফুপু মানুষটা খুব ভালো, আর এই তেজটা একটু বেশি। আপা আমাকে একটা মাছ দাও। তবে চাচা আসলে কিন্তু ভালো হতো, এই সময় একটা মুরব্বির দরকার ছিল। হরে না, আব্বার কথা কইস না, আব্বা তো চলে আসতো, খালি চোখের সমস্যাটা যদি না হইতো। তাহলে দেখতি ঠিক আমার সাথে চলে আসতো। তো অসুবিধা নাই, তোরা কোনো চিন্তা করিস না, আমি যেহেতু চলে আসছি তোদের ভাই, সমস্ত দায়িত্ব আমি সুনিপুণভাবে পালন করব, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, সুলতান কাকার কি অবস্থা? এই যে একজন মানুষের নাম মুখে নিলি, আমার তখন খাওয়াটাই বন্ধ হয়ে গেল। মানে শয়তান, আস্ত শয়তান। এরকম একটা লোক যদি কোনো পরিবারে থাকে, তাহলে আর কোনো শত্রুর দরকার হয় না। তার সম্পত্তি নিয়ে যা শুরু করছে, হুট হাট আমাকে জমির উপর দিয়ে এরকম একটা বেড়া দিয়া বলে যেটা নাকি তার জায়গা। আস্ত শয়তান। তুই কি এটুকু ভাত খাবি? খাইতে ইচ্ছে হতেছে না, তুমি খাও না। নেবো না, আমি নিয়ে খাবো একটা একটা করে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আর ধ্যাপ, দেখ কি ফালতু কিনতেছে, দেখ বারবার। ও, তোমার সাথে পরিচয় করাই দেই, আমার বড় চাচার ছেলে জমশেদ ভাই, আর জমশেদ ভাই জুনায়েদ ভাই। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার কথা যে কতবার শুনছি। কার কাছে? কেন, সালমার কাছে। ও, আমরা যখন কলেজে পড়তাম, আমি আর সালমা, তখন সালমা আপনার প্রতিদিনই আপনার গল্প করতো। এই সালমা আর আয়েশা, এই দুইটা আমার খুব আদরে, আর এইটা তো বান্দর। তো ভাইয়া আসছেন কখন? আর আসার কথা বইল না, আমার বাপের আসার কথা ছিল, আমার বাপের চোখে একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে আসতে পারেনি, আমার একাই আসতে হয়নি। এখন ঠিক আছেন চাচা? হ্যাঁ, এখন ইনশাল্লাহ ঠিক আছে। এই তুই একটু ওদিক যা, আমি ওর সাথে একটু কথাবার্তা বলি। ভাগো, বসো। সিগারেট খাও নাকি? আপনি খাবেন? আছে। ওই আয়েশার যে বিয়ের সম্বন্ধটা আসছে, যতটুকু শুনছি ছেলে মোটামুটি বেশ ভালো, বিয়েটা যদি হয় তাহলে খুব ভালোই হবে। বাহ, চমৎকার। হ্যাঁ, আয়েশার নামে একটা গতি হবে, কিন্তু আমি চিন্তা করতেছি সালমার জন্য। এ মেয়েটা নিজের দিকে তাকাইলো না, মানে ছোট ভাই বোন দুইটারে মানুষ করার জন্যে নিজের ইচ্ছার কোনো গুরুত্বই দিল না। আমি শিওর যে অন্য কোনো পরিবারের মেয়ে যদি হইতো, তাহলে নিজের পছন্দের মানুষের বিয়ে শাদী করে কবে নিজে সংসার করতো, ভাই বোনেরার দিকে এত গুরুত্বই দিত না। কিন্তু সালমা একটা অসাধারণ মানুষ। হ্যাঁ, জায়গা দাও, ইটা লাইটারটা দাও। ভাইয়া দিতেছি, কিন্তু মনে হয় বৃষ্টি নামতেছে। ও হ্যাঁ, চলেন আমরা একটু সেইটার দিকে যাই। যাই ওইদিকে যাই। তানভীর, এই আয়। কিরে আর কতক্ষণ? এই তো ভাই, আর 2 মিনিট। তাড়াতাড়ি কর, মেহমানদের বেশিক্ষণ বসে রাখা ঠিক হবে না। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। এই পরিবারটা অত্র এলাকার মধ্যে খুব নাম করা, খুবই বংশিত। তাদের নাম ডাক ছিল একেবারে 14 পুরুষ ধরে, আর অবস্থাও খুব ভালো ছিল। কিন্তু হঠাৎ কিসে থেকে কি হলো, লোকটা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পর তার বড় মেয়েটা। কাকা, আসলে হয়েছে কি, বাসায় তো ওই অর্থে গার্জিয়ান বলে কেউ নাই, ময়মুরব্বী কেউ নাই, এই জন্য একটু দেরি হইতেছে। আপনারা কিছু মনে করেন না। আরে লাগো,
এতে আর মনে করার কিচ্ছু নাই। কি মনে করবে রে বাবা? শোনো, এই সব ব্যাপারে মেয়েদের সাজতে গুছতে একটু দেরি হয়। নাকি আমি একটু দেখি, হ্যাঁ? দেখো এই তারপর আয়, আয়, তাড়াতাড়ি আয়। এই চলে আসছে কাকা। বসে না মুভি। সালাম দাও। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা মামুনি, ওর ঘুমটাটা একটু নামাই দাও। আপনাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে করেন, জিজ্ঞেস করেন। আপনার পুরো নামটা একটু বলবেন আমাদেরকে। জি আয়েশা তাবাসসুম। আপনি কিসে পড়ছেন? সেকেন্ড ইয়ারে অনার্স। পড়াশোনা শেষ করে কি চাকরি বাকরি করার ইচ্ছা আছে কোনো? জি। আমার শালা তো চাকরি বাকরি করছে, মানিয়ে নিতে পারবেন তো? আরে কি বলেন ভাই, এত কিছু জিজ্ঞেস করবো না? গুণী মেয়ে, এই মেয়ে জ্ঞানে বুদ্ধিতে সর্বগুণে গুণান্বিতা। যেমন ছাত্রী হিসাবে ভালো, তেমনি যে ঘরের কাজ টাজ, ঘর সাজানো, সংসার কিভাবে ম্যানেজ করতে হয় সব ব্যাপারেই এক্সপার্ট। যে কোনো পরিস্থিতি ম্যানেজ করে নিতে পারবে। এই মেয়ে যে ঘরে যাবে সেই ঘর সুখেতে ভরপুর থাকবে। সালমা, না সালমা মামুনি, একটু বসো, আমরা একটু আলাপ আলোচনা সারি। কাকা, জামশেদ ভাই তো আছে, আপনার কথা বলে নেন, আমি ওরে নিয়ে ভিতরে যাই। একটু বসে। নেন। আচ্ছা, নেও রে মা, এইটাই রেওয়াজ। কাকা, তাহলে আমরা পরবর্তী আলোচনা একটু আগে যাই নাকি? আরে বাবা, এত তাড়াতাড়ি কেন? ওনারা দেখলো, ওনারা কিন্তু ইশারাতে আমারে বুঝাইছে যে ওনাদের পছন্দ হয়েছে। শোনো, ওদের তো ময় মুরব্বী আছে, তারা বাড়িতে যাক, ময় মুরব্বীর সাথে আলাপ আলোচনা করে তারপরে একটা দিনক্ষণ ঠিক করা যাবে। আর আমি তো আছি। হ্যাঁ, এই যে দেখেন, এতক্ষণ আলাপ আলোচনা করতে করতে আপনাদের কোনো কিছু খাইতেই বললাম না। নেন, একটু মিষ্টি মুখ করেন। কাকা, আপনার তো ডায়াবেটিসের কারণে মিষ্টি খাওয়াটা একটু ঝামেলা হইতে পারে। আপনার তো মিষ্টি খাওয়া ঠিক হবে না, আপনি ফল খান, ডায়াবেটিসের রোগী। খেতে পারি, আমার সমস্যা নাই বাবা। কাকা, আপনি যে সেই যে ছেলেরে নিয়ে চলে গেলেন, আর তো জানাইলেন না কিছু। কি বুঝবো? দাঁড়ান 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 কাকা, এবার বলেন। আলহামদুলিল্লাহ কাকা, আপনি খুব ভালো একটা খবর দিলেন। যাকে কাকা, ওই একদিন তাহলে একটু বসা লাগে ওই দিন তারিখ ঠিক করার জন্য। আমি ওদের সাথে একটু কথাবার্তা বলি। হ্যাঁ, আপনারা আবার পরে কল দেবো না, ঠিক আছে কাকা? রাখলাম তাহলে। হ্যাঁ, কি হয়েছে? কিছু না, তুই রুমে যা, আমি ভাইয়ের সাথে একটু কথা বলতেছি। বিয়ার ডেট তাড়াতাড়ি হয়ে গেলে তো বিপদ জামশেদ ভাই। কি ঝামেলা? টাকা জোগাড় কই? কতগুলা টাকা তো তানবীরের চাকরির জন্য দিয়ে রাখছি না। আচ্ছা শোনো, ওই দক্ষিণ পাশে যে জমিটা আছে না, ওইটা বেচার ব্যবস্থা করো। কেন ওই জমি বেচতে হবে কেন? তোরা কি বাড়ি ঘরে যাবি না? আর ওই জমি ঘিরেই তো আমাদের ব্যবসা। আর তোদের কি বাড়িতে যাওয়া লাগবে না? হ্যাঁ, জমি বেচার চিন্তা বাদ দাও। তুমি রাগ করতেছো কেন? কালকে ভোরের বাসে বাড়ি চলে যাবো।
আয়শা, তোমাকে যে দেখতে আসবে বা ঘটনাটা এত দূর, আমি তো কিছু জানি না। আর কতবার বলবো আমি জানতাম না। তুমি জানতে না মানে এরকম নাটক তুমি কেন আমার সাথে করো? নাটকের কি দেখলা? আরে নাটকের কি দেখলা মানে? নাটকের কি দেখলা মানে কি? তুমি প্রেম করবে একজনের সাথে, তুমি বিয়ে করবে একজনের সাথে, এটা আমি দেখবো? এই তুমি পরিবারের বিষয়টা বোঝো? না আমি বুঝি না, তুমি একাই বোঝো। তুমি তো তোমার বাসায় আমার কথা বলোই নাই, তাহলে তোমার বাসার লোক আমার কথা কিভাবে জানবে? কি বলবো তোমার কথা? কি আছে তোমার? কি বলবো আমি তোমার বিষয়ে? আমার এখন কি আছে না আছে তুমি এগুলোর কথা বলতে আসছো? যখন আমার সাথে প্রেম করছিলে তখন তুমি জানতে না আমার কি আছে? তুমি তখন হিসাব করছিলে যে আমার কি আছে না আছে? এখন 2 বছর প্রেম করার পরে তুমি আমাকে বলছো আমার কি আছে? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়ি বাড়াবাড়ি তুমি এখনো কিছু দেখোই নাই। তুমি দেখো খালি আমি কি করি। তোমার যা কিছু আমার কাছে আছে আমি সবকিছু ছড়াই দেবো। কি আছে তোমার কাছে? তুমি জানো না কি আছে? না। তোমার যাবতীয় ছবি, তুমি আমার সাথে কোথায় ঘুরতে গেছো না গেছো, তোমার ভিডিও সবকিছু আমি ফেসবুকে ছড়াই দেবো। তোমার বিয়ে আমি দেখি তোমার কিভাবে হয়, তোমাকে আমি বলে দিলাম। পারভেজ, তুই তোর ভাইকে যাই বলিস, তোর ভাই তানভীরকে যাই বলিস তোর বিয়েতে। আমি তোর ব্যাপারটা দেখতেছি। তারা তোর বিয়ে, আর তোর যে ভাই আছে না তোর ভাইকে বলিস, তোর তানভীরকে বলিস যে তোর বিয়ে দিছে। কি হয়েছে? কাঁদতেছিস কেন? হ্যাঁ, আমার বল কি হয়েছে? কি হয়েছে না বলে বুঝবো কেমনে? বল না। বল বল কি হয়েছে? আমার তো বল কি হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? কে কিছু বলছে? কে কিছু করছে? হ্যাঁ আয়শা, আয়শা তাহলে পানি নিয়ে এত জলদি দেখি। হ্যাঁ আশা, আশা তানভীর জলদি আন না। আশা আশা আহি ঠিক আছে। কি হয়েছে? আপা আমার একটা ভুল হয়ে গেছে। আপা কি 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 হয়েছে? পারভেজ নামের একটা ছেলে আছে, আমার খুব ভালো বন্ধু ছিল। ও আমার পছন্দ করতো, আমার বিয়ের কথা ছিল, আমার সাথে দেখা করে খুব বাজে ব্যবহার করছে। আপা এরপরে বাসায় গিয়ে আমাদের কিছু ছবি, আমাদের কিছু বাজের ছবি আপা সোশ্যাল মিডিয়াতে আপলোড করিয়েছে। ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে আপা। পারবে বলে তুমি ওই ছেলেটা? আচ্ছা কান্দিস না। আচ্ছা হয়েছে হয়েছে। বুঝছেন কাকা, এই পরিস্থিতি এখন কি করে ট্যাকেল দিই বলেন? আরে এই যে সালমান, তোরে যে বলছিলাম যে আয়শার দিকে একটু খেয়াল রাখিস। হ্যাঁ, এখন যে ঘটনাটা ঘটলো এতে কি আমাকে মান সম্মান বাড়লো না কমলো? জামশেদ ভাই রাগ করে কি হবে এখন? রাগ না করেই বা কি করব? এই অবস্থাটা কি সুন্দর হইলো নাকি হইলো না? আচ্ছা আমি কি করবো আমাকে বলো। তুই কি করবি আমি এখন কেমনে করে? কাকা আপনি বলেন কিছু। আরে ওদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। ওই যে ফেসবুকে মেয়ের ছবি সহ কি যেন লিখছে, সেইটা ছেলে পক্ষ দেখছে, দেখার পর এখন আর তারা আগাইতে চাচ্ছে না। শুনছস? একটা হওয়া সম্বন্ধ শেষ, আর এই সম্বন্ধের উপরে ভিত্তি করে তোরা জমি বেচতে চাইছিলি। কিসের মধ্যে কি টানতেছো তুমি? জামশেদ ভাই তুমি আমার চাচার বড় ছেলে, অভিযোগ না করে ভাইয়ের দায়িত্বটা পালন করো। খালি কথা বললেই হয় না, কাজটা করতে হয়। কথা বললেই হয় ভাই, ভাই হিসেবে দায়িত্বটা পালন করলেই হয়, ভাই হিসেবে দেখতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি ভাইয়া জানো, তুমি ভাই হিসেবে দেখতেছো না। ভাই হিসেবে যদি দেখতা তাহলে সবকিছু সমাধান করতে পারতা।
দেখছেন? হ্যাঁ, এদের জন্য আমি এত কিছু করি, যার জন্য করি চুরি, এখন সেই আমারে কয় চোর। বুঝেন অবস্থাটা? আরে বসো বসো, শান্ত হও তো। মাথা ঠান্ডা হইছে। আজগুবি একটা ঘটনা ঘটে গেল। কি করুনটা কি এখন? একটা বুদ্ধি পরামর্শ দেন। একটু ধৈর্য ধরো। একটা কথায় আছে না যে সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরো, ধৈর্যের ফল ভালো হয়। আর তাছাড়া বিয়ে শাদী হচ্ছে উপর আল্লাহর লেখা। উনি যেদিন যখন যার সাথে লিখে রাখছে ওই দিনই ওইভাবেই হবে। এই নিয়ে চিন্তা করে লাভ নাই, বাদ দাও। ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। দুইটা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট এখন। প্রথম point, ও যে ছেলেটারে পিটাইছে সে এখন হাসপাতাল, ওরা জিডি করছে, আমি শিওর এটা মামলা পর্যন্ত গড়াইবে। এখন এখানে দুইটা পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথম, ব্যাপার যদি মামলা পর্যন্ত গড়ায় তাহলে ব্যাপারটা অনেক বেশি জটিল হয়ে যাবে। এখন দৌড়াদৌড়ি ঝামেলা এগুলো সামলানো অনেক কঠিন হবে। দ্বিতীয় পয়েন্ট, আয়েশার ওই পোলার ছবিগুলো বিভিন্ন জায়গায় ছড়ায় গেছে, ছবিগুলো ডিলিট করাইতে হবে। কি করবি, কিছু ভাবছিস? মাথায় তো কিছু আসতেছে না, কি করবো কিছু তো বুঝতেছি না। ছবির ব্যাপারটা নিয়ে টেনশন নিতেছি না, তো আমি ডিলিট করাইতে পারবো, কিন্তু মামলাটা সামলানো অনেক কঠিন হবে। তার চেয়ে বরং টাকা পয়সা দিয়ে সেটেল করে রাখি। কত টাকা লাগতে পারে? শিওর শর্ত কইতে পারতেছি না। উকিল, কোর্ট কাছারি এসব যদি অ্যাভয়েড করতে হয় তাহলে মিনিমাম লাখখানেক টাকা তো লাগবে। 1 লাখ টাকা কই পাবো আমি? আমার হাতের যে অবস্থা, এত টাকা তো জোগাড় করা সম্ভবই না। আচ্ছা দাঁড়া দাঁড়া, এটা বিক্রি করা দেখতে কত টাকা আসে, তাহলে যদি ব্যাপারটা ঠিক করা যায়। পাগল হয়ে গেছিস? এটা রাখ। তানভীর, তানভীর, দেখে কি করছিস তুই? কি করছিস তুই? করস কি? পাগল হয়ে গেছিস নাকি? এগুলো পরেও করতে পারবি, আগে জিনিসটা সেটেল ডাউন করি। পাগলা যা, আমি আইতেছি, যা, আমি ওরে নিয়ে যাইতেছি। তুই ঠান্ডা থাক, যতটা পারি আমি দেখছি। Sama boy. Boy. Tanvir. আমি তোমাদের তিনজনকে এখন কিছু কথা বলবো, তোমরা চুপচাপ শুনবা। আয়েশা, জীবনে মানুষ চিনতে হবে। আমাদের জীবনে অনেককেই পছন্দ হয়, কিছু কিছু মানুষকে হয়তো একটু বেশিই পছন্দ হয়, কিন্তু সেই মানুষটার সাথে কিছুদিন কাটালেই তো জানতে পারি আমি মানুষটা কি ভাবে, কি করে, কি চায়। এই এক্সপিরিয়েন্সটা তোমার জীবনের একটা লার্নিং, এটা কোনোদিন ভুলবা না, এই ভুল আর করবা না। পারভেজ তোমাকে আর কোনোদিন বিরক্ত করবে না, তোমার ধারে কাছে ওকে দেখা যাবে না, এই দায়িত্ব আমার। তানভীর, পুরুষ মানুষ বলে যে কথা কথায় মাথা গরম করতে হবে সেটার কোনো মানে নেই, কিন্তু পুরুষ মানুষ মানে সবসময় মাথা গরম করতে হবে, মারপিট করতে হবে? কে শিখাইছে এটা? পুরুষ মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্যে। দায়িত্ববান হতে শিখো। আজকে তোমার যদি কিছু হয়ে যেত তা তোমার আপার কি হতো একবার চিন্তা করছো? কই যাইতে মানুষটা? দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং।
এরপর থেকে ভবিষ্যতে যদি কোনোদিন এরকম কিছু করো, আমাকে অন্তত পাবা না। আমার কাছে মাফ চা, মাফ চা তানভীর। সরি। শেষ কথাটা সালমার জন্য। সালমা, জীবনে একটু নরম হতে শিখ, একটু ক্ষমা করতে শিখ। তোর দুই পাশের এই দুটা মানুষ তোকে প্রচন্ড ভালোবাসে, তোর উপর নির্ভর করে। আজ যদি তুই শুধু তোদেরকে একটু সহজভাবে মাফ করে দিতে পারিস, সারা জীবন তোকে ভালোবেসে স্মরণ করবে। আর যারা ভালোবাসে তারা মাফও করতে জানে। আমাকে দেখলে অন্তত বোঝা উচিত। যাই হোক, পারভেজের পরিবারের সাথে কথা হয়েছে, তারা কোনো মামলা মকদ্দমা কিচ্ছু তো যাবে না। আই হ্যাভ সেটেল দিস। কাল থেকে তোমরা নিশ্চিন্তে আবার আগের মতো করে বাঁচবে। আজকে রাতে নিশ্চিন্তে ঘুমাও, সে জীবনে ফিরে যাও, একজন আরেকজনকে ধরে সুন্দর করে জীবনটা বাঁচো। হাফেজ। তুমি আমার মাফ করে দাও বা। এগুলো কি মা? কেন, রাস্তায় তোর খিদে লাগবে না? এই জন্য দিছি। সব নষ্ট হবে। নষ্ট হবে কেন, খেয়ে ফেলিস। আমার যাবার সময় হলো, দাও বিদায়। তুমি সকাল সকাল এই গেট আপে কই যাইতেছ? আরে আমি গ্রামে যাব না। গ্রামে যাওয়া মানে? গ্রামে যাব মানে আমার 8:30টায় গাড়ি। আমার 9:30টার ট্রেন, তোমার আমাকে সি অফ করতে যাওয়ার কথা। প্লিজ বাবু, আরে বুঝতেছো না কেন? অনেকদিন আমি গ্রামে যাই না, যাইতে হবে না? কিন্তু তোমার সাথে প্ল্যান তো হয়েছিল অন্যরকম। তুমি আমাকে সি অফ করতে যাবা, এরপর মা তুমি আমি এতদিন একসাথে ছিলাম, আমি চলে যাব, তুমিও চলে যাচ্ছ, মা পুরো একা হয়ে যাবে না? আসবো তো, আমি আসবো। তোমার তো এখানে 2টা দিন থাকার কথা মামা। আরে হঠাৎ করে তোমার মামি ফোন করে বললো কি এটা সমস্যা সেই সমস্যা, মানে যাইতেই হবে। তুমি বুঝতে? আমি বুঝছি, আমি ভালো মতোই বুঝছি। তুমি ভয় পাইছো, এখন তোমার নিজের বইয়ের ভয়ে তুমি পালাইতেছো। দেখছো আপু, দেখছো তুমি কি কয় এটা? আব্বা আব্বা রাগ করো না, শোনো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। আর তোমার যেটা বললাম এটা তুমি একটু মাথায় রেখো, ঠিক আছে? এটা হতে হবে, হইতে হবে, না হলে হবে না তো। আপা 8:30টায় গাড়ি, হ্যাঁ গেলাম। ফোন দিও, রাস্তায় খেয়ে নেবো, সমস্যা নেই, গেলাম। দেখছো তোমার ছোট ভাইয়ের কাণ্ড, দেখছো? উফ। মা রেডিও রেডি হবো মানে? যাও না, রেডি হও না, ওদের বাড়িতে হবে একটু। যাও, দেরি করো না, যাও, সময় নেই বেশি। রেডি হও, রেডি হও। আমি চলে যাচ্ছি, মানে আমার ছুটি শেষ। দেখ, অনেক তো চেষ্টা করলাম বন্ধু হিসেবে তোর পাশে থাকার। মনে হয় ওটার সুযোগ আর হবে না কোনোদিন। আসলে কোথাও না কোথাও গিয়ে মানুষকে তো থামতে হয়, তাই এবার আমি থামলাম। চিন্তা করিস না,
বন্ধু প্রতিবেশী যাই ভাবিস, সেই হিসেবে সবসময় তোর পাশে আছি। তো যাবার আগে বন্ধু হিসেবে তোকে একটা আবদার করতে চাই। আমার তো বাবা নেই, বোনটাও থাকে অনেক দূরে সুইজারল্যান্ডে। ছোট মামা আসেন, মাকে এসে দেখে যান। তো আমার তো নিজেরও সংসার আছে। আলটিমেটলি আমার মা খুব একা, খুব টেনশন হয়, কারণ আমি তো চাকরির জন্য শহরের বাইরে থাকতে হচ্ছে আমাকে, তাই না? সালমা, তুই আমার দেখা সবচেয়ে রিলায়েবল মানুষ। সবাই খুব আগলে রাখিস, সবার অনেক যত্ন নিস। আমার বিশ্বাস আমার শেষ আবদারটুকু তুই রাখবি। তুই আমার এই শেষ আবদারটুকু রাখিস। আমি আমার মাকে তোর হাতে রেখে গেলাম, আমার মাটাকে একটু দেখিস। তানভীর ভাই, সাবধানে থাকিস, খেয়াল রাখিস। আয়শা, নাচের প্র্যাকটিস যেন বন্ধ না হয়। নাকি চাই, ভালো থাকিস। আসি। আপা, এই আপা, ভাইয়া তো চলে গেল আপা। ভাইয়াকে থামাও আপা, ভাইয়াকে থামাও আপা। আপা প্লিজ, ভাইয়া যাওয়ার সময় বলে গেল না সবাইকে কোথাও না কোথাও থামতে হয়। প্লিজ আপা, এবার তুই তোর জায়গা থেকে একটু থাম। ভাইয়াকে যাইতে দিস না আপা, প্লিজ আপা, ভাইয়াকে থামাও আপা, প্লিজ আপা, ভাইয়া। আপা প্লিজ, আপা ভাইয়াকে থামা। আপা আপা তুই ভাইয়াকে না থামালে আমরা ছাড়বো না। চল কোথায়? বাসায়। সালমা দেখ, তুই আমাকে ফোন দিছিস, ওয়েট করতে বলছিস, আমি দাঁড়াইছি। আমার পক্ষে আর বাসায় যাওয়া পসিবল না। তুই এখন আমার সাথে বাসায় যাবি।
কেন তোমার বাসায় যাবো আমি? কারণ আমি বলছি। সম্ভব না। তুমি সবসময় আমার সাথে এই রাস্তাঘাটেই কথা বলছো, কখনো অফিসের এখানে, কখনো বাসার নিচে। এখন এখানে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তুই এখন আমার সাথে বাসা যাবে, আর কোনো কথা হবে না। তোর সাথে আমার অনেক কথা আছে, এটা আমি এখানে বলবো না, বাসা বলবো। আমার শোনার সময় নাই, আমার গাড়ি ধরতে হবে, আমার চাকরি আছে। তুই কখনো যাইতেছিস না, তুই এই শর্ট ছাড়তেছিস না, তুই এখন আমার সাথে বাসা যেতেছিস। আমি যাব না, অনেক সহ্য করছি, আর পারবো না, আমি গেলাম। খবরদার এখন আমার সাথে বাসা যাবে, আর কোনো কথা আমি শুনবো না তোর। আরে আমরা শুভ কাজের শুরুতে একটু কালেমা পড়ি। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে বলছি, আমি যে কথাগুলো বলবো বুঝে শুনে উত্তর দেবেন। ঢাকা নিবাসী শরীফ আহমদ সাহেবের সুযোগ্য ছেলে মোহাম্মদ জুনায়েদ আহমেদ আমার উপস্থিত সকল সাক্ষীগণের মোকাবেলায় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক 5 লক্ষ টাকা দেন মোহরে আপনি সালমা সুলতানা পিতা মোহাম্মদ আব্দুর রহমান, আপনার বরাবরে পাত্র মোহাম্মদ জুনায়েদ আহমেদ পিতা শরীফ আহমদের পক্ষ থেকে শুভ বিবাহের রেজনের প্রস্তাব করছি। আপনি রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। বলুন আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল, আর একবার বলেন আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আচ্ছা, একটু কলমটা নেন, এখানে আপনার সিগনেচারটা করেন। ওকে, আপনি একটু এখানে আপনার সিগনেচারটা করেন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুরব্বীর দেন। সকলকে দিয়ে দেন। জামাই বাবুর কর্তব্য হলো আজকের থেকে সব দায় দায়িত্ব আপনার উপরে, গার্ডিয়ানের কোনো আর দায় দায়িত্ব নেই। আজ এখানে সবাই আছে, ছোট মামা, সিরাজ কাকা, মা। তাই আমি সবার উদ্দেশ্যে দুটো কথা বলতে চাই। তানভীর, আয়শা, আমার পাশে আসো। আপনারা সবাই জানেন সালমা ঠিক কত বছর ধরে শুধু নিজের চেষ্টায় নিজের পরিবারের দায়িত্বটা নিয়ে ছুটছে, আর আমি ঠিক সেই সময়টা ধরেই সালমাকে আমার নিজের করে নেওয়ার চেষ্টায় ছিলাম। এতদিন পারিনি, কিন্তু আজ পেরেছি। তাই আমি চাই সালমাকে কিছু একটা দিতে, ওর জন্য ভালো কিছু করতে। সেই জায়গা থেকে বলছি, আজ থেকে আয়েশা, তানভীর, এই দুজনের দায়িত্ব আমার, পুরোপুরি আমার। আজ থেকে তুমি চিন্তামুক্ত, তোমার জীবনের সব ভার আমি নিলাম।
তোমার ভাই বোনদের জীবনের সম্পূর্ণ ভার আমি নিলাম। আজ থেকে তুমি শুধু নিজের জন্য বেঁচবে, যদি পারো আমাদের জন্য বেঁচো।